মা আসিয়াকে ফেরাউনের ঘরে আল্লাহ রাইখে দিছেন দুইটা শর্তে। কয়টা? জোরে কর। আল্লাহ যারা আসতে কয় গো বাড়ি ঘর তুমি চিনো। কয়টা? আমার বাপের কথা না, আমি গোপালগঞ্জে বানাইলো এই নাই, ডাইরেক্ট আমি কেরানীগঞ্জ বানাইলো এই নাই, ডাইরেক্ট কোরআনের কথা। দুইটা কারণে মা আসিয়াকে আল্লাহ ফেরাউনের ঘর করাইছে। দুইটা। কয়টা? জোরে কন। ও চাচা, যদি চাষি বাসের ঘরে দেখতো আপনি হিজলা, তোমার বউ ওই রাত্রি দৌড় মারতো কোনা কাঁচি দিয়া। কথা বল না কেন? এই বিড়ি কেন ওই শয়তানের ঘর করছে জানেন? এইটা দুইটা কারণে। এক নাম্বার কারণ আল্লাহ আসিয়াকে বিয়ের আগেই বলে দিয়েছে, আসিয়া ও আমার মুসারে মারার জন্য ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন ওই জামানায় এক মুসাকে তালাশ করে মারতে যায় 1,30,000 বাচ্চা পেট কেটে মারছিল শয়তান। মুসারও মারার লাগে, শুধু মুসারে মারার লাগে, ক্ষমতার জন্য। কথা বল না কেন? বিগত সরকারের আমলেও ক্ষমতায় থাকার জন্য কম চেষ্টা করে নাই। আলেমদেরকে গরম গরম ডিম দিছে, আয়না ঘরে নিয়ে এত পরিমাণ টর্চারিং করছে, এত মারছে, এত ধরছে, এত কিছু করছে। এরপরও যে আল্লাহ আছে এইটা বুঝাই দিছে 45 মিনিটে। উনি আছে এটা বুঝাই দিছে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এই মুসলমানের পোলা, ফেরাউন ক্ষমতায় থাকার জন্য বহুত চেষ্টা করছে, বহুত। মুসারে মারতে যাই 1,30,000 বাচ্চা হত্যা করলো, তার মারে সহ মারলো। আমার আল্লাহ বলেন আসিয়ারে তুই ফেরাউনের ঘর করবি, একটা শর্তে, আমি তোর কোলেই মুসারে পালবো। তুই এক নবীর মা হবি আর এক নবীর বউ হবি। এক নবীর মা হবি আর এক নবীর বউ হবি, এইটা নিবি ফেরাউনের ঘরে থাইকা না? ভালো একটা সপুরুষ দেব, দুনিয়া শান্তি করবে। মা আসিয়া বলে নবীর মা হওয়ার চাইতে নবীর স্ত্রী হওয়ার চাইতে দামি পৃথিবীতে আর কি হতে পারে? বসন্দে আল্লাহর পয়গম্বর মুসা 5,500 বছর আগে, বলেন তো আল্লাহু আকবার। এ বাজান 5,500 বছর আগে মুসা পয়গম্বর বৃষ্টির জন্য ভেড়া বকরিগুলা দাফায় দাফায় মারা যাচ্ছে। সমস্ত মানুষগুলা মুসার কাছে গেছে। মুসা একটু টেকনিক করে কয় তোমাকে খোদা ফেরাউন আছে, ওর কাছে যাও। যাও না, দেখো না তো আমার খোদায় বন্ধ করছে, তোকে খোদারে দিতে ক। এখন কিছু কিছু লোক যারা বুদ্ধিমান আছে তারা কয় মুসা এই রাজনীতির কঠিন একটা খেলা, আমরা সবাই যাই, খোদায় যদি না পারে ওর খোদায় গিরি ছুড়াই দিলে। আমরা মন খারাপ, কোনো কিছুই কইলেন না, মনে হয় আপনারা কিচ্ছুই বুঝতেছে না। জীবনে ওর শরীর নেই, 25 বছর ধরে এই মাঠে কোবাইতেছেন ওয়াজ। এই মুসলমান এবার আওয়াজ দিও। ওই মুসলমানরা বলতেছে মুসা শোনেন, কি আমাদের একটা রাজনীতি, এইবার যদি ফেরাউন আমাদের বৃষ্টি দিতে না পারে ওর বিরুদ্ধে আমরা হরতাল করব। মুসা পয়গম্বর বলে তাহলে যাও, তোমাকে খোদায় দেহ দিতে পারে কিনা? আমার খোদা কবে দেবে এটা দেখা যাবে। যেরকম মারহাবা। সবাই যে কয় খোদা, ও খোদা, খোদা বলো। আপনি দেখেন না 3 মাস বৃষ্টি হয় না, আপনার কি আন্তাজ নাই? আল্লাহ রে কয় আন্তাজ নাই। আল্লাহ কয় কি হইছে? কয় বৃষ্টি দেবা নাকি বেড়া বকরি সব দাবায় মরে যেতেছে। মুসা আলাইহিস সালাম হাসে, দূরে দাঁড়ায় দাঁড়ায় শোনে আর হাসে। ফেরাউন কয় শোন, কি আগামীকালকে সকালে আসিস, এই বৃষ্টির ব্যবস্থা করবো না, যেতে পারি আওলাদ আনন্দ। শেখ হাসিনা গত 2 বছর আগে আপনারা জানেন বিদ্যুতের ঘাটতি, কয়লা লাগবো, কয়লা ছাড়া চলবো না, শুনেন নাই? পাগল হয়ে গেছিল বিডি। এই মুসলমানের পোলা, একটা দেশের সরকার, ছোট্ট একটা দেশের সরকার, সে যদি কয়লার জন্য পাগল হয়ে যেতে পারে, ঋণ ফিন করে এনে যদি বিদ্যুতের ব্যবস্থা করতে পারে, আরে মিয়া জনগণের মায় দুনিয়ার বাইরে। কথা কন না কেন?
শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই, এই জামানার মানুষ যদি এত ডেয়ারিং থাকে, আর বনি ইসরাইলের জাত তো এর এত বড় শয়তান আছিল, ওগো মন মতো না হইলে মাঝে মাঝে মুসারে কইতো তুমি আর তোমার আল্লাহ যুদ্ধে যাও। ডাইরেক্ট কোরআন শরীফের কথা, তুমি আর তোমার আল্লাহ যাও, আমাকে খাইয়ে কাম নাই, আমার খেতে কাম আছে যে তোমার আল্লাহর পক্ষে আমরা যুদ্ধে যাব। চিন্তা করেন কত বড় খারাপ এরা ছিল। আল্লাহ কোরআনে বলেন, সবাই যখন কয় পানি কালকে সকালে আইসে দেখি কি করণ যায়। আল্লাহু আকবার। ফেরাউন তো জানে আমি কেন, আমার বাপের বাপেরও ক্ষমতা নেই পানি বৃষ্টি দেয়ার, ঠিক না বেটি? জোরে করে, আরো জোরে। ফেরাউনের ক্ষমতা আছে এক ফোঁটা বৃষ্টি না মানে? ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা, এ বান্দা আমি বৃষ্টি দেই তোদের জন্য, জমিনকে ঠান্ডা করে দিয়া জমিনের ভিতরে নতুন নতুন ঘাস উঠাই আমি আল্লাহ। আমি সেই রব, দুনিয়ার এমন কোন বৈজ্ঞানিক নাই, আমি আল্লাহ যদি জমিনকে বলে দেই কোনো ঘাস উঠবে না, এমন কেউ নাই একটা ঘাস জমিনের ভিতর থেকে উঠাইতে পারে। আমি সেই রব। ফেরাউন চিন্তা করে কালকে 10টায় তোমার পানি দিতে হইব। ফেরাউন বলল আগে চিন্তা ভাবনা করে, দেখবেন দুনিয়া যত বড় নেতাই হোক বোর কাছে কিন্তু ধরা। কতক্ষণ না কেন এই যে পোদা নদীতে আপনার বেটা জেহানির পরবাসী হোক, ওই মশরের নিচে আর খাটে উঠলে পাও 200, তুমি বলো শুনে এসে দেখি পাও দেখি তোমার এই খেতা দুই তো আমার কষ্ট আছে, ঠিক না বেটি? এই যে এমপি মন্ত্রী গুলা রাত 1টা 2টা জন বউরে যে 1 কাপ চা দাও, চা বানাই খায়। আমি তো চাকরানি না, কথা বলেন না কেন? আরে চাচা আপনি আরামে আছেন, এই যে রাত 2টা 3টার সময় চাষির দিকে 1 খিলি পান দেয়, দিচ্ছি একটু সবর করো, বলে না বাবা দিচ্ছি। আর যত বড় লোক দেখবেন একটা বউর হাতের পাক খাইতে পারে না, কাজের বুয়ার হাতের পাক খায়। অনেক আরামে আছেন আপনারা, অনেক আরামে আছেন গ্রামের আমার বাবারা। আল্লাহ ফিরাউন এখন বউর সাথে পরামর্শ করে, বউরে কি করা যায় কত, আমি যদি কালকে পানি না দিতে পারি আমার তো খোদাইগিরি শেষ। এখন একটা কথা কম, জীবনে আপনার কোনদিন শোনেন নাই, কথাটা বলার পরে এত জোরে আওয়াজ দিবেন আপনার জীবনে কোনদিন এই 25 বছর আওয়াজ দেন নাই। রেডি রেডি? আল্লাহ খুশি, আমিও খুশি। হ্যাঁ, ফেরাউন এত বড় খোদায় দাবি করছে, এত বড় বদমাশ। এই বদমাশ কিন্তু সব পুরুষ না, কিছু নাই। এখন যদি কল যে এত বড় খোদা আর পুরুষত্ব নাই, তাহলে ওর ঘরে বউ থাকলো কেমনে এত বছর? 400 বছর বাঁচলে শয়তান, তার বউ থাকলো কেমনে এত বছর? হ্যাঁ, এখানেই তো একখান খেলা। মা আসিয়াকে ফেরাউনের ঘরে আল্লাহ রাইখা দিছেন 2টা শর্তে। কয়টা? জোরে কর। আল্লাহ যারা আসতে কয় গো বাড়ি ঘর তুমি চিনো। কয়টা? আমার বাপের কথা না, আমি গোপালগঞ্জে বানাইলো এই নাই, ডাইরেক্ট আমি কেরানীগঞ্জ বানাইলো এই নাই, ডাইরেক্ট কোরআনের কথা। 2টা কারণে মা আসিয়াকে আল্লাহ ফেরাউনের ঘর করাইছে। 2টা। কয়টা? জোরে কন। ও চাচা, যদি চাষি বাসের ঘরে দেখতো আপনি হিজলা, তোমার বউ ওই রাত্রি দৌড় মারতো কোনা কাঞ্চি দিয়া। কথা বল না কেন? এই বিড়ি কেন এই শয়তানের ঘর করছে জানেন? এইটা 2টা কারণে। 1 নাম্বার কারণ আল্লাহ আসিয়াকে বিয়ের আগেই বলে দিয়েছে, আসিয়া ও আমার মুসারে মারার জন্য ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম। সূরা বাকারার মধ্যে আল্লাহ বলেন, ওই জামানায় এক মুসাকে তালাশ করে মারতে যায় 1,30,000 বাচ্চা পেট কেটে মারছিল ওই শয়তান। মুসারও মারার লাগে, শুধু মুসারে মারার লাগে, ক্ষমতার জন্য। কথা বল না কেন? বিগত সরকারের আমলেও ক্ষমতায় থাকার জন্য কম চেষ্টা করে নাই। আলেমদেরকে গরম গরম ডিম দিছে, আয়না ঘরে নিয়ে এত পরিমাণ টর্চারিং করছে, এত মারছে, এত ধরছে, এত কিছু করছে। এরপরও যে আল্লাহ আছে এইটা বুঝাই দিছে 45 মিনিটে। উনি আছে এটা বুঝাই দিছে। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। এই মুসলমানের পোলা, ফেরাউন ক্ষমতায় থাকার জন্য বহুত চেষ্টা করছে, বহুত। মুসারে মারতে যায় 1,30,000 বাচ্চা হত্যা করলো, তার মারে সহ মারলো। আমার আল্লাহ বলেন, আসিয়া রে তুই ফিরাউনের ঘর করবি, একটা শর্তে, আমি তোর কোলেই মুসারে পালবো।
তুই এক নবীর মা হবি আর এক নবীর বউ হবি। ক এক নবীর মা হবি আর এক নবীর বউ হবি, এইটা নিবি ফেরাউনের ঘরে থাইকা? না, ভালো একটা সপুরুষ দেব, দুনিয়া শান্তি করবে। মা হাসিয়া বলে, নবীর মা হওয়ার চাইতে নবীর স্ত্রী হওয়ার চাইতে দামি পৃথিবীতে আর কি হতে পারে? যদি আওয়াজ না দেন না ঠিক আমি যাবো, আমার ওয়াজ কিন্তু 1 ঘন্টার কাছাকাছি হয়ে গেছে। এবার আওয়াজ হবে, আপনার জীবনে আওয়াজ দেন নাই। আসিয়া বললেন, আমি হিজলা থাকা সত্ত্বেও ফেরাউনের ঘরকে করতে বাধ্য আছি। বাসর ঘর থেকে নিয়ে মরার আগ পর্যন্ত ফেরাউন কোনদিন মা আসিয়ার কাছে যেতে পারে নাই। ওই আশায় বুক বেঁধেছিল আমি বাসর করব জান্নাতে। কারণ এখন আমি বলবো, এই মা আসিয়া কেন আমরা বলি? আসিয়ার সাথে আসিয়া যেই জামানায় আসছে, মুসার জামানা থেকে আমার নবীর ডিফারেন্স ডিসটেন্স হলো 3500 বছর। 3500 বছর আগে আল্লাহ বলছিলেন, আসিয়া পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মাদের সাথে কিয়ামতের মাঠে তোর বিয়ে হইব। কিয়ামতের মাঠে আমার আল্লাহ আমার নবীর সাথে 4টা মেয়ের বিয়ে দিবে। 1 নম্বরে মারিয়াম। আমি এক একজনের নাম বলবো, আপনি আল্লাহু আকবার বলবেন, ওই বিয়ের বরযাত্রী আপনি খেতে পারবেন ইনশাআল্লাহ। আমি ইলিয়াস রহমান জিহাদি বলে গেলাম, খুশির আনন্দে আমার আব্বা জানের বিয়া, আমার নবী আমার আব্বা। বলেন, 1 নম্বরে মা মারিয়ামের সাথে আমার আল্লাহ আমার নবীর বিয়ে দিবেন। 2 নম্বরে মা আসিয়ার সাথে বিয়ে দিবেন। ওই বিয়ের বরযাত্রী আমরা হব। আল্লাহ বলবে, আন-নিকাহু ইয়ানাকিদু বিল ইজাবি ওয়াল কবুল। জান, আমি আল্লাহ সারা দুনিয়ার কাজী মাস্টার বিয়ে পড়াইছে, আমি আল্লাহ বিয়ে পড়াইলাম। তখন আমার আব্বার বিয়ে খাবো, তখন ভাল লাগবো না খারাপ লাগবো? চাচা এই যে টুকটুকি বয়ে রয়েছে, কেমন আনন্দ লাগবো? ওই বিয়ের বরযাত্রী যারাই হবে, মা মারিয়ামকে মা আসিয়াকে সেদিন দেখতে পারবেন, সেদিন বলবেন, আপনি না হইলে মুসা দুনিয়ায় বেঁচে থাকতে পারতো না। এবার দিলটা নরম করে চোখের পানি ছেড়ে দিবেন গো বাবা। আমার বাজানের বানানো কথা নয় গো বাবা, আল্লাহ ইচ্ছা করলে সব পারে, বান্দায় কিছু পারে না। বান্দায় মনে মনে ভাবে, আমি এত বছর ক্ষমতায় থাকবো, এত সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তুই ক্ষমতা থাকতে চাস, ক্ষমতা দেওয়ার মালিক তো আমি। কথা কর না কেন? তুই জানোস না তোর 2 দিনের লেগে জিম্মাদারি দিছিলাম, আসলে তো তোর আমি দেই নাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আরে সারা পৃথিবী তো আমার হাতের মুঠোর মধ্যে। তাই 2 দিন ক্ষমতা পাইয়া মানুষের মানুষই মনে করস না। কথা বলেন না কেন? আমি দেই, আমি লাথি দিয়ে নামাই। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বল না। আপনাকে ভাব বেশি ভালো না। যদি আপনাকে ভাব ভালো থাকে, আমার সময় বাড়বো আনলিমিটেড। 13 ঘন্টা সবর করে এসে তাতে কি হয়েছে? এই সেটটা 26 বছর ধরে চলছে। এই কণ্ঠটা আমার আল্লাহর দেয়া দামি জিনিস, এটার কোনো পরিবর্তন নেই। উনি এইভাবেই চালাইতেছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? শুধু আপনাদের খেদমত আরজ করবে, এই দুনিয়া থাকার জায়গা না। ওয়াজের মাজমুম বুঝেন, এই দুনিয়া আজ আছে কাল নাই, বাহাদুরি করে কোনো লাভ নেই। হ্যাঁ, টাকা নাই দিকে বাহাদুরি বহুত করছিল ফেরাউন, ঠিক না বেটি? টাকা নাই। আল্লাহ তো কিয়ামতের মাঠে যখন আমার 2 মাস সাথে বিয়ে হবে, আরো 2 জন মেয়ের সাথে বিয়ে হবে, ওই 2 জন থাক। মা আসিয়ার সাথে যখন আমার নবীর বিয়ে হবে, বিবাহের অনুষ্ঠানে আমরা থাকবো। আল্লাহু আকবার। কি যে মজার সেই বিবাহের অনুষ্ঠানটা হবে। সব মহিলা পুরুষ আজকে যারা মাহফিলে আসছেন, আমরা যেন সবাই একটা প্লেট পাই, একটা বিয়ার কাপ পাই। তারাই ওই বিয়ার অনুষ্ঠানে যোগদান করতে পারবে যারা নবীর জন্য কাঁদবে, যারা নবীকে যারা অসম্মানী বাংলার জমিনে করবে, তাদের বিরুদ্ধে যারা আন্দোলন করবে, তারাই একটা কাঠ পাবে। আজকে ভারত সরকার, এই আকাডা মুদি, তোমার দেশে একজন ব্রাহ্মণ, আমার দেশের একজন ব্রাহ্মণ পুরোহিত আমার বিশ্ব নবীকে বলেছে, নবী মুহাম্মদ হলো চরিত্রহীন।
এই জন্য নবী মুহাম্মদ 11টা বিবাহ করেছে। তোমাদের ধর্ম নিয়ে আমরা কখনো এই গ্রামটা শুনতে পাইলাম 100 মুসলমান। এই গ্রাম থেকে আওয়াজ তুলতে হবে, বাংলাদেশের কোন গ্রাম মনে হয় 100 মুসলমান নাই। খুব আনন্দ লাগলো এই 100 মুসলমান এই টাঙ্গাইল দেলদুয়ার থানায় বসে আওয়াজ দিবা, হাজার হাজার মহিলা পুরুষ, যেই নবী জীবনে পেটটা ভরে খায় নাই, জীবনে একটা রাত্র পুরোটা রাত্র ঘুমায় নাই, আমার সেই নবীরে ভারতে চরিত্রহীন বলে গালি দিল হিন্দুদের একজন দেবতা, একজন ব্রাহ্মণ, পুরোহিত নাম, ওকে যদি ফাঁসির মঞ্চে ঝুলানো না হয় পৃথিবীর সবাই মেনে নিল, বাংলাদেশের গরিব মুসলমান মেনে নিবে না। রাজি আছো না নাই? কে কে রাজি আছো? আল্লাহকে তো হাত দেখায় দাও। আল্লাহ আওয়াজগুলোকে কবুল করেন। যারা তাকবীরের সাথে আওয়াজ দিচ্ছেন না, এর একটা কাট পাবেন। কারণ আপনি জানেন আমার নবীর জন্য সাহাবা একরাম হাসতে হাসতে জীবন দিয়েছে। আল্লাহু আকবার বলতে পারলেন না? এমনকি আমার নবীর জন্য ঘরে বউ রেখে 3 দিনের মাথায় গলাটা কাটাই দিছে। আবার আগের বক্তা সাহাবীর নাম নিছে না, ওই দুজন কই যায়? চা খাবার যা। আল্লাহ কবুল করুক, জোরে না আমিন। যায় যায়, আজকের জিন্দেগিটা খুব সুন্দর হয়ে যাবে, আলহামদুলিল্লাহ বলেন তো। 3 দিন বিয়ে করছে, 3 দিন বিয়ে করার মাথায় এই সাহাবীকে নবী নিজে বিয়ে পড়াইছে। নবী বিয়ে করে বলছে, দেখো এই যুদ্ধে অনেক সাহাবী যাবে, তোমার যেতে হবে না, শ্বশুর বাড়ির সময় লাগাও। বলেন তো আল্লাহু আকবার। বউ লয়ে ঘুমায় রইছে, সকালবেলা রাত্রেও ফরজ গোসল হয়েছে, স্ত্রীকে নিয়ে গোসল করে ফজর নামাজ পড়ছে, পড়ার পর স্ত্রীকে নতুন বউরে আবার ঘুমাইছে, ঘুমানোর পরে ফজরের পরে আবার শরীর নাপাক হয়েছে। যারা বিবাহ করছেন, বালেক পুরুষ আছেন, বুঝতে পারছেন। বিবিকে নিয়ে ফজর নামাজ পড়ার পরে ঘুমাইতে যায়া শরীর নাপাক হওয়ার পরে ফরজ গোসল হয়েছে। ইন দি মিন টাইমে বেলা 11টা পর্যন্ত বিবিকে নিয়ে ঘুমাচ্ছে, হঠাৎ করে কানে খবর আসছে, কে জানো মদিনার অলি গলি দিয়ে ঘুরে ঘুরে বনি সাইদা, বনি সাকিম, আওস, খাজরাজ, এই বংশের অলি গলি দিয়ে খেজুরের বাগানের ভিতর দিয়ে এলান করে যাচ্ছে, তোমরা কোথায় কি আছো জানি না, তোমরা যার জন্য বেঁচে আছো মদিনার গভর্নরের প্রেসিডেন্ট নবী মুহাম্মদ কি কাফেররা মাইরা রয়েছে। বাজানরে আপনারা জানেন এই জামার মাথায় যে চুল দেখছেন বাবা, এই চুলগুলা কিন্তু আমি মক্কার থেকে কেটে আসছি, শুধু 2 পাশে বাবা সাইজ করছি। আমার মাথার চুলটা কিন্তু এখনো মক্কার থেকে রেখে আসা। বাজানরে আমি যখন গত মাসের 27 তারিখ উহুদ পাহাড়ের থেকে বাবা মদিনার থেকে 27 তারিখ আসতেছিলাম, এমন কোন হাসি নাই গো বাবা উহুদের পাশে গেছে কান্দে না। কে যেন বারবার বলে দিয়া যাইতেছে, তোমরা যেই নবীর জন্য পাগল, তোমার নবী আজকে দুনিয়ায় নাই। 3 দিন আগে বিবাহ করছে নবীর প্রিয় সাহাবী হানজালা, ফরজ গোসল বাবা কায়েম হয়েছে। 11টার সময় শুনিয়া লাথি দিয়া কম্বলটা ফেলায় দিয়া বিবি বলতেছে, ও আল্লাহর রাসূলের পাগল, অন্তত ফরজ গোসলটা করিয়া দাও। ফরজ গোসল কার জন্য করব বিবি? আমার মায়ার নবী বলে দুনিয়ায় নাই গো।
কোন কোন রাওয়ায়াত আছে অর্ধেক ফরজ গোসল করেছিলেন, অর্ধেক শরীরটা ভিজা। বাবা এই ভিজা অর্ধেক শরীর কে যেন আবার ডেকে ডেকে বলে, তোমরা ফাতেমারে খবর দাও, নবী আসলে মারা যায় নাই। নবীর যুদ্ধের হেলমেটের রড এখান দিয়ে ঢুকিয়া এখান দিয়ে বের হয়ে গেছে। নবীর ইবনে কুমাইয়া, উবাইদুল্লাহ ইবনে কুমাইয়া নবীকে গালের পরে এত জোরে বল্লম দিয়ে আঘাত করছে, নবীর দুটি দাঁত ভেঙে গেছে। আমার নবীর রক্ত কেউ বন্ধ করতে পারে না গো। সবাই বলতেছে ফাতেমা যাই একমাত্র পারবে বন্ধ করতে। ওই সাহাবী শুনতাছে, দৌড়াইতেছে। সাহাবী বলে, আহারে নবীর জীবদ্দশায় একটা নজর নবীরে দেখবো। বিবি পিছনের থেকে মাজাটা টেনে ধরেছে। নবীর সাহাবী হানজালা, অন্তত ফরজ গোসলটা করে যাও না। বাজার শ্বশুর বাড়ির থেকে পঠি লইয়া দোষ শুরু করছে। যেখানে আপনারা উহুদে গেছেন বাবা, যেই রুমা পাহাড়ের পাশে যুদ্ধ হয়েছিল, ওই রুমা পাহাড়ের কাছে যাইবার আগে হানজালাকে ঘিরে ফেলেছে শত্রু সেনারা। বাজান হানজালারে মেরে ফেলেছে, শহীদ করে দিয়েছে। বাজান বৈকাল বেলা যখন বিশ্ব নবী বললেন, সাহাবীরা রে, আমার সাহাবীরা কে কোথায় শহীদ হয়েছে, তোমরা ওখান থেকে আমার হানজালা সহ সবাইরে তালাশ করে নিয়ে আসো। সাহাবীরা রিপোর্ট দিলেন, ইয়া রাসূলুল্লাহ, খবর পাইছি এখানে 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। যারা দিন কায়েমের জন্য শহীদ হয়ে গেছে, এদেরকে নবী মৃত্যু বলেন না, এদেরকে কোনো গোসল দিবেন না। এরা যেই রক্ত মাখা অবস্থায় মারা গেছে, ওই রক্ত সহ আপনি দাফন করবেন। কিয়ামতের মাঠে এরা এইভাবে উঠবে, যেন ওদেরকে দেখে মানুষ বুঝতে পারে এরা আমার বিশেষ মেহমান। এদের গোসল দিলে তো রক্তরা ধোয়া হয়ে যাবে। আমার কলিজার ভাইরা ফিলিস্তিনে হাল জারিয়া, এই যে ভাই যেখানে থাকে মুসলমান কান্ট্রি, লক্ষ লক্ষ ফিলিস্তিনিকে বোমার আঘাত দিয়ে বাচ্চা গুলো মা সহ মেরে ফেলেছে। বাবা দেখবা, এদেরকে গোসল দেয়া হয় না, এদেরকে এভাবেই দাফন করা হয়। এই মুসলমানের পোলা এবার আওয়াজ দিও। আমার বিশ্বনবী বললেন যে 70 জন মারা গেছে, এদেরকে বিনা গোসলে কবর দাও, কবর দাও। সবাই সিদ্ধান্ত করলো গোসল দিব না, কবর দিব, ঠিক আছে, কিন্তু একটা লাশকে নবীরে দেখানো যাবে না। এবার চিল্লাবেন আর কাঁদবেন। সবাই সিদ্ধান্ত নিল, ওই লাশটা নবী দেখলে সহ্য করতে পারবেন না। এই লাশটা আর কেউ না বাবা, উহুদের মাঠে যে 3টা কবর দেখেন, 70 জন সাহাবীর মধ্যে মাত্র 3টা কবরের চিহ্ন আছে। 1 নম্বরে যেই কবরটা লম্বা দেখবেন, এটা হলো নবীর কলিজার টুকরা চাচা হামজার কবর। এই আমির হামজার কবরটা দেওয়ার আগে আমার নবীর লাশটা দেখাইতে চায় নাই। কেন জানেন? হামজাকে এমন ভাবে শহীদ করা হয়েছিল, ওইটা পৃথিবীর কোন মানুষ দেখে সহ্য করতে পারবে না। হামজাকে যেই বীর পুরুষ, যদিও পরবর্তীতে কালেমা হয়েছে দোনোজনের, কিন্তু বাবা প্রথম সে ভাড়াটিয়া গুন্ডা ছিল, ওয়াহশী, আব্দুল্লাহ ইবনে ওয়াহশী। হামজাকে পিছনের থেকে বল্লম দিয়ে আঘাত করে 25 কেজি ওজনের একটা পাথর দিয়া হামজার মাথারে চাউলতে ছেঁচার মতো ছেঁচছে। মাথার ঘিলুগুলা ব্যাগে ভরছে, কলিজাটারে ব্যাগে ভরছে, এই হাত পায়ের আঙ্গুল গুলা কেটে নিয়ে গেছে, পুরুষ লিঙ্গটা কেটে নিয়ে গেছে, কলিজাটা নিয়ে গেছে, নারী বুড়ি গুলা রাস্তায় ফেলে দিছে। এই
ভূষ অবস্থার নবী দেখলে সহ্য করতে পারবে না, কারণ আমার নবীর এমনি দাঁত ভাঙা। দ্বিতীয় নাম্বারের নবীর এখান দিকে লোহার কড়া ঢুকছে, রড ঢুকছে, এখান দিয়ে বেরোইছে। নবী এমনি মাথা ঠিক রাখতে পারে না, ওইটা দেখলে আমার নবী মারা যাবে। এই জন্য আমার নবীর দেখাইতেছে না। ওই বিয়ের একটা কাঠ পাবেন, এখন চোখের পানি ফেলে কাঁদবেন। কেন জানেন? নবীর প্রেমে যারা কাঁদবে ওরাই ওই কিয়ামতের মাঠে বিয়ের একটা কাঠ পাবে। বাজারে বুখারীর মধ্যে আসছে কিতাবুল মাগাজি, আনাস ইবনে মালিক বলেন, হযরত বিলাল বলেন, আমরা নবীর দুই পাশে দাঁড়ায়া নবীর মাজাটা সোজা করে দাঁড় করায় রাখছি। ইন দি মিন টাইমে নবী বারবার বলতেছে, আমি শুনছি আমার চাচাকে বলে শহীদ করে দিছে। হযরত আলী বারবার বলে, নবী গো, চাচা শুধু আপনার না, আমারও তো চাচা। নবী গো, চাচারে দাফন করে দেই, আপনার দেখলে সহ্য করতে পারবেন না। নবী আমার বলে, আলী রে, আমার মতো ধৈর্যশীল কলিজায় মদিনায় একটাও নাই। আমার চাচারে যেমনি দেখা যাক, এক নজর দেখারে আলী। বুখারীতে আসছে, বাবা আনাস ইবনে মালিক বলেন, আমরা হামজার লাশটা যখন আনলাম, নবী আমার মাথা উঠাইতে পারে না, কিন্তু আমার নবী ব্যান্ডেজ করা মাথা লইয়া চাচার এইভাবে বুকের মধ্যে নিয়ে, চাচার ঠোঁটটা শুদ্ধ বাবা থেতলা দিয়েছে, পাথর দিয়ে পিটাইয়া এই দাঁত গুলা ভেঙে দিয়েছে, মাথার সাথে লেগে গেছে। নবী আমার চাচা, নাক ভাঙা চাচা, মাথা ভাঙা চাচা, বুকের মধ্যে নিয়ে বলে, চাচা ও চাচা, তুমি শুধু আমার চাচা না, তুমি আমার দুধ ভাই। কারণ আবু লাহাবের একটা বান্দি ছিল বাবা সুয়াইবা, নবী যেই বান্দির দুধ খাইছে, ওই হামজা ওই একই বান্দির দুধ খাইছে। নবী শুধু চাচা না, হামজা নবীর দুধ ভাই। ও বাবা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। নিজের হাতে বান্দা তুমি বানায়া, আল্লাহ তুমি যদি আমাকে মাফ করে দাও, কেউ তোমার জিগাই বলা কি লেগে মাফ করলি। এখানে আমি জানি 60 বছর 70 বছর মাইকের আওয়াজ ঠিক কর তাড়াতাড়ি। আমার গলার আওয়াজ তোমার মাইকে নিয়ে পাচ্ছে না, গলা ব্যথা হয়ে যাবে, কিন্তু 5 মিনিট পরে ওয়াজ বন্ধ হয়ে যাবে। তোমার মাইকের কারণে যদি ওয়াজ কম হয়, পুরা মাহফিলের দায়িত্ব তোমার নিতে হবে। মাইক ঠিক করো, আল্লাহু আকবার জোরে বলেন। এরা চেষ্টা করেছে ভালো মাইক আনার জন্য, আনেছেও ভালো মাইক, সার্ভিস ভালোভাবে দাও। শুধু একসাথে বলতে হবে, বাজান আমার আল্লাহরে জিজ্ঞেস করার মতো এখানে কেউ নাই। যদি আল্লাহ মাফ করে দেয় কোনো অসুবিধা আছে? হ্যাঁ, মোবাইলের আওয়াজগুলো সবার বন্ধ করতে হবে। শুধু একটা কথা বলতে হবে, আল্লাহ যদি আমাদের আজকে মাফ করে, আমি জানি এখানে অনেক মানুষ আছেন মাও নাই বাপও নাই, আছে না? এখানে এমন লোক আছে তার বাবাই মাদ্রাসার সভাপতি ছিল, অথবা তার বাবাই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিল, আজকে নাই। ডাইনে বাপরে দেহে, চাচারে দেহে, ডাইনে চাচারে দেহে, মামারে দেহে, খালুরে দেহে, যেদিকে তাকায় পড়ার পর দেখে কিন্তু নিজের আপনজন কেউ নাই।
মাদ্রাসার বারান্দায় কথা হচ্ছে বাচ্চাদের, হুজুরের আওয়াজটা বন্ধ করে দেন, আমার ভাইদের সুন্দর একটা কথা বলার মতো সুযোগ করে দেন। প্রধান অতিথি বলেছে কোন আওয়াজ করা যাবে না, উনি আমার সম্পর্কে কিছুটা হলে বুঝে ফেলেছে। আউট আওয়াজ আসলে আমি কথা বলতে পারি না। শুধু আপনাদের খেদমত আরজ করো, বাচ্চাদেরকে মারা যাবে না, ওদের বুঝাই আওয়াজটা বন্ধ করে দাও। আল্লাহ, শুধু আপনারা বলবেন আল্লাহর মতো দয়ালু কেউ আছে? আরে মার কাছে যদি অন্যায় করি দাদা ভাই, 6 মাস 1 বছর 10 মাস মায়ের ভাত দেন না, কাপড় দেন না, কোনো একটা দিন যদি ভুলে মা কই একটা বাড়ির সামনে যে ডাক দেন, মা কিন্তু সব ভুলে যায়। আমার মালিক বলে, বান্দা তুই জানোস না আমি তোর কত বড়, তোর বাবার চাইতে দরদি, তোর মার চাইতে দরদি। কোন একদিন যদি মাগরিবের নামাজ পড়তে যাইয়া ভুলেও যদি আমার ডাক দিয়ে ফেলোস, ওয়াকান আল্লাহু গফুরুর রহিমা, আমার মতো রহমান কেউ নেই রে বান্দা। আমি নিজেই বলেছি ওয়াকান আল্লাহু গফুরুর রহিমা, আমি এমন মাফ করনেওয়ালা, পৃথিবীর কোন সরকারও নাই তোকে এইভাবে মাফ করতে পারে। সুবহানাল্লাহ, পৃথিবীর এমন কোন মা বাপ নাই তোর এইভাবে মাফ করতে পারে। তোর জীবনে যত গুনাহ করবি, দেখ আমি কি করি, ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিম হাসানা। তোর জীবনে যত 1000 টন গুনাহ করছো, ওই গুনাহগুলো মাফ করে দিয়া তোর ওই জায়গাটাকে আমি ফিল আপ করব নেকের দ্বারা। ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিম হাসানা, গুনার জায়গায় আমি নেক দিয়া ভরপুর করে দিব, যা দুনিয়ার কোন সরকার, দুনিয়ার কোন মা বাপ করবে না। কথা ঠিক না বেটি? তা আমার নাম হলো ওয়াকান আল্লাহু গফুরুর রহিম, আমার নামে এত একজন গফফার। ওই আল্লাহকে একটা ডাক দিবেন, বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে বলেন। এবার দেখা যাবে, এইবার দেখা যাবে। শুধু আমার দিক তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না। হে দাদা ভাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃষ্টির জন্য দোয়া করতেছে। বৃষ্টি, এই আয়াতের তাফসিরে দেখবেন একটা ঘটনা বিশ্ব নবীর কাছে জিবরাইল বর্ণনা করতেছে। মুসা আলাইহিস সালাম দোয়া করতেছে 3 মাস 6 মাস সৌদি আরবে যদি আপনার একাধারে 3 মাস বৃষ্টি না হয়, সৌদি আরবের জমিন এত পরিমাণ রৌদ্র, মানুষ দাপাইয়া উট ভেড়া বকরি মারা যাবে। কথা বলেন না কেন? সৌদি আরবের জমিন এত শুষ্ক আবহাওয়া, এই জন্য সৌদি আরব মাঝে মাঝে বৃষ্টি হয়, শীতের কালে বৃষ্টি হয়। এই মুসলমান, তো মুসা পয়গম্বরের ওই জামানাতে আজ থেকে প্রায় 5,500 বছর আগের কথা। আল্লাহর পয়গম্বর মুসা, তখন ইলেকট্রিসিটি নাই, বৃষ্টিতে জানোয়ার গুলা, পাখিগুলা, পশু পাখিগুলা দাপায় দাপায় মারা যাচ্ছে। মুসা পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার কি রহমতের দরজাটা খুলে দিতে পারো না? একটু বৃষ্টির ব্যবস্থা করে দেও না আল্লাহ। আমাকে বাংলাদেশেও কিন্তু এই বছরে বৃষ্টির নামাজ পড়া হয়েছে, পড়ছে না? প্রত্যেকটা জেলায় জেলায় নামাজ পড়া হয়েছে বৃষ্টির জন্য। তা আমাকে দেশ শুষ্ক আবহাওয়া, নদী আছে, নালা আছে, টিউবওয়েল চাপ দিলে পানি পড়ে। সৌদি আরবের জমিনে টিউবওয়েল চাপ দিলে কেরাসিন পেট্রোল পড়ে। তো বুঝালাম ওই দেশে বৃষ্টি না হলে কি অবস্থা হইতে যাবে না? আল্লাহু আকবার জোরে বলেন তো, বলেন তো সর্বময় ক্ষমতার মালিককে? এখানে আসার তৌফিক কে দিবেন? যাওয়ার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়। সুদ খাওয়া হালাল না হারাম? জোরে করে, আরো জোরে। খাইতে খুব আরাম। আপনি কি জানেন 1 টাকা সুদ খাইলে কি গুনাহ? 1 টাকা যে সুদ খায় তার নিজের আপন মার সাথে জেনা করার গুনাহ হয়। নাউজুবিল্লাহ, তাও আসতে কইলেন। আপনি কি জানেন বাজার না খাইয়া মরে যায়, সুদের টাকা দিয়ে বাজার করে খায়েন না। প্লিজ আপনাকে পাও 2টা ধরছি। আপনি জীবনে নামাজ পড়েন না 1 ওয়াক্ত, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। 1 টাকাও জীবনে যাকাত দেন নাই, আল্লাহ মাফ করে দিতে পারে, এটা আল্লাহর হুকুম। যদি জীবনে কালেমা পড়ছেন কিন্তু জীবনে কোনোদিন হজ ফরজ ছিল করেন নাই, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে। কিন্তু সুদের টাকা দিয়ে বাজার করে খাইয়া শরীরে ব্লাড বানাইছেন, ওইটা দিয়ে নামাজ পড়বেন, নামাজ আসমানে যাবে না। আপনি জানেন সুদের কত মারাত্মক গুনাহ। যে ব্যক্তি সুদের টাকা হাতে নিয়ে বাজারে যায়, সে যেন আল্লাহর সাথে ডাল হাতে নিয়ে যুদ্ধে যায়। নাউজুবিল্লাহ, আরো জোরে কোন? আমরা হাতে পাও ধরে বলি সুদ খায়েন না, প্লিজ সুদ খায়েন না। বলেন সুদ খাবো না।
ঘুষ খাবো না, হারাম খাবো না, হালাল খাবো, অল্প খাবো, হালাল খাবো। ওই এক চাচা আগ করে দিয়েছে, চিন্তা করে আমার পোলাই তো সুদ খায়, আমার পোলার বই তো সুদ খায়, আমার পোলা প্রবাস লাখ লাখ টাকা রৌদ্রে পুরে কামায়, এদিক দিয়ে বাইতে বয়ে বউতে সুদে টাকা লাগায়। কতক্ষণ না কেন জানি না আপনাদের এলাকায় আছে কিনা। টাঙ্গাইল তো থাকার কথা, এটা তো জানি। টাঙ্গাইলের ছেলেরা বেশিরভাগ প্রবাস, কারণ টাঙ্গাইলের এমন কোন থানা নাই আমি 10 বার 5 বার আমি আসি না, আমি তো জানি সব। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন? শুধু একসাথে বলতে হবে। রাখো কি বলতে কই আন্তাজে আল্লাহু আকবার কয়, একসাথে বলতে হবে। বলেন সুদ খাবো না, হালাল খাবো, অল্প খাবো, হালাল খাবো, অল্প খাবো, ইনশা 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 আল্লাহ আপনাদের কবুল করে। জোরে আমিন। আপনাদের অত্যন্ত প্রিয় প্রতিষ্ঠান, টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার অত্যন্ত প্রিয় আপনাদের ছোট্ট একটা গ্রামের মধ্যে সুন্দর একটা মাদ্রাসা আমি দেখলাম। তো কারণ আমার বক্তৃতার বয়স 25 বছর, আপনি পাইবেন না গত 3 দিন আগে আমি মাঠে নামছি। অতএব 25 বছরের জীবনে দেখলাম এত সুন্দর একটা মাদ্রাসা গ্রামের ভিতরে। আলহামদুলিল্লাহ, হয়তো কোন আল্লাহর এক বান্দা আপনাদের সহযোগিতা করছে। আলহামদুলিল্লাহ বলেন। এ সভাপতি কই যায়? তাড়াতাড়ি আইয়েন, সভাপতি গেলে চেয়ার খালি এলে ভালো লাগবো না। তাড়াতাড়ি আয় হুজুর, এটা আপনি পারলেন না, সভাপতি নিয়ে তারপর দেন লাগবো। ওনারই বুঝছি তো কি লেগে লয়ে যেতেছেন বেটারে। মুসুরিয়া আল মদিনাতুল উলুম নুরানী হাফিজা মাদ্রাসা কর্তৃক আয়োজিত প্রতিষ্ঠাতা জনাব গোলাম কিবরিয়া, সাবেক চেয়ারম্যান এলাসি ইউনিয়ন পরিষদের 25তম ইসলামী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, আজকের দ্বিতীয় দিনের 2 দিনব্যাপী সম্মেলনের সমাপনী রজনীর সর্বশেষ সভাপতি জনাব আলহাজ বাচ্চু শিকদার সাহেব, উনি এই যখন দরকার আছে দেখছেন, আল্লাহ কবুল করেন। যেরকম আমিন। আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি সুন্দর কথা বলেছেন, উনি যদিও আলজেরিয়ার প্রবাসী, ওনার জীবন অনেক ঘাত প্রতিঘাত আছে। কারণ আমি আমার এই জীবনে 14টা রাষ্ট্র 14টা কান্ট্রি সফর করেছি। আমেরিকা বলেন, লন্ডন বলেন, সে ইটালি বলেন, আল্লাহ আমাকে নিয়েছেন, আমি দেখেছি। সৌদি তো কতবার গেছে, শুধু পাসপোর্টের সিল দেখে বলা যাবে যে কতবার আল্লাহ নিয়েছেন। সিঙ্গাপুর বলেন, ইন্দোনেশিয়া বলেন, চায়না বলেন, আল্লাহ বহুতবার নিছে, আমি দেখেছি। যে আফ্রিকা, সেই জঙ্গলের ভিতরে, সাউথ আফ্রিকা, আমার বাংলাদেশের ছেলেরা সেই পাহাড়ের ভিতরে দোকান করে খেয়ে না খেয়ে ওই কালো গুলার অত্যাচারে অতিষ্ঠ হইয়া কত কষ্টের মধ্যে আছে। তার ভিতরে আলজেরিয়া একটা ঐতিহ্যবাহী একটা দেশ। আলজেরিয়া প্রবাসী জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন, আল্লাহ তাকে কবুল করেন। যেরকম আমিন। আজকের মাহফিলের বরেণ্য অতিথি দ্বিতীয় দিনের জনাব মোহাম্মদ আনিসুল হক রবিন ভাই, আজকের মাহফিলে যিনি আপনাদেরকে প্রধান অতিথির আগে বক্তব্য দিয়েছেন, ওনার নাম কি জোয়েল সরকার, আল্লাহ কবুল করেন। এই মুশরিয়ের সন্তান, আল্লাহ ওনাকে কবুল করেন। যেরকম আমিন। উনি একটা কথা বলেছেন, ওনার কথার দ্বারা একটা জিনিস ভেসে উঠছে, ওনার মনের ভিতরে অনেক কষ্ট। হয়তো এই 17 বছর এরকম কোন ওয়াজে উনি মাইকের ফোন হাতে নিতে পারে নাই। কথা বলেন না কেন? হ্যাঁ, চিন্তা করে কি জানি কইব, কুমু তো অবশ্যই কথাটা বাস্তব কইছে, কিন্তু যদিও মাইকের ফোন হাতে নিছে, কত বিএনপির নেতা আছে বাবা, 17 বছর এলাকায় মাইক্রোফোন হাতে তো নেয়ার কথা, পালায় পালায় আইছে, ওয়াজের পিছনেতে শুনে গেছে। কথা কন না কেন? এটা কেমন যেন একটা পরিবেশে আমরা ছিলাম। এই যে জোয়েল সরকার বললেন যে বক্তাদের কানে কানে ওয়াজে ওঠার আগে বলতেন হুজুর সোজা সোজি ওয়াজ করেন, আঁকা বাঁকা করেন। এটা বাস্তব কথা। আমি ইলিয়াসুর রহমান জেহাদি, বাংলাদেশে জানেন
এমন একটা সময় আমি ওয়াজ করেছি যেই সময় বক্তাদের এলাও ছিল না। বাংলাদেশে 160 জন আলেমের মধ্যে আমি ওপেন ছিলাম, আমাকে ওয়াজ করতে দিত। কেন দিত জানি না, কিন্তু বাস আমি কিন্তু কম দেইনি, সবচেয়ে বেশি বাস আমি দিছি। তারপরে আমার অনুমতি দিত, কেন লেগে দিত আমি জানতাম না।